কাপড় জামা নিয়ে আমি কি গিটিরা, ও গিটিরা। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ উইথ আ নিউ ডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। এখন একটু বারান্দায় বসে আছি রোদ্দুরে। আর সকালবেলা অনেক সকালে আজকে উঠে পড়েছি, কারণ গলার অবস্থাটা খারাপ না, এত মানে কি বলবো, মানে গলাটা ফুসফুস করছে, ঘুমও আসছে না। অ্যারাউন্ড 7টা নাগাদ উঠে পড়েছি। তো এখন এই বারান্দায় বসে আছি আমার দাদার দুটো নিয়ে, ওদের সাথে একটু বসে থাকি। আর এই এখন ফুলকপি খাচ্ছে দুজন মিলে, ওরে গেল তো। আর সকালবেলা দেখতেই পেলে একটুখানি আমি মশলা পেস্ট করছিলাম, কি রান্না হবে সেটা দেখাবো সবাইকে। তাহলে আরেকটুখানি ধৈর্য ধরো, একটু বাদে দেখাচ্ছি কি রান্না করতে হবে আর কে রান্নাটা করছে অ্যাকচুয়ালি। কি করছো? এই যে চিকেন হয়ে গেছে পুরো, দিদুনের গলাও গেছে, আমার গলাও গেছে। খাচ্ছি অ্যাকচুয়ালি কিরম হবে রান্নাটা, তোমরা দেখতেই পাচ্ছ কি টেম্পটিং লাগছে চিকেনটা পুরো। এই কষানো কমপ্লিট, এবার আমি কষানোটা নিচ্ছি। দেখতেই মজাদার। ও হো হো হো, দারুণ দারুণ। একটা ভাবছি হোটেল খুলবে, প্রতিদিন যদি রান্না করে দেয়, দেখতেই মজা। আর এক পিস তোলো এখান থেকে, এই তো ছোট ছোট, এই যে থ্যাংক ইউ। এই যে কষানোটা নিয়ে নিলাম। চিকেনটা নিয়ে এলাম, দিল আমাকে, টেস্ট করতে চাই। মানে গন্ধটাই, মানে ওনার হাতের চিকেনটা তো মানে বলে বোঝানো যায় না, আমার জিভ দিয়ে জল আসছে, এত টেস্ট হয়। তো আমি এটা দিয়েই ব্রেকফাস্ট করে নেবো, রুটি রয়েছে ব্রেকফাস্টে, তো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। এই যে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। রসালো চিকেন। দিদুন বলছে তোমরা যদি সামনে থাকতে তাহলে সবাইকে টেস্ট করাতাম। দেবো দেবো। এই যে কলা দিতে এসেছি, দেখো খাবে। পান খাবো। হেব্বি। তুমি খাবে মা? পান খাবে না কেন? দিদুনের পান। না না খাবে না। এখন বুড়ির জামাই আর বুড়ির নাতনি পান খেয়েছে, এখন আমি নেল পালিশ করবো বসে বসে। আরে এই তো ভেতরে ভেতরে, এই তো ভেতরে ভেতরে ঢোক। গাজর আর শসু, ইয়া
করে এলাম। আজকে অনেক দিন বাদ ঠাকুর পুজো করবো, ঠাকুরটা দেব, ঠাকুরটা দিয়ে নিয়ে একটা জায়গায় বেরোবো। সেটা কোথায় যাব জানতে হলো তো দেখতে হবে, ব্লগটাকে স্কিপ না করে। তো দেখতে থাকো ব্লগটাকে। খুব স্পেশাল একটা জায়গায় যাব। কে কে যাব সেটাও দেখতে হলে আমার ব্লগটা দেখতে থাকতে হবে। তো বেরাবো, একটু বাদেই বেরাবো। আর চলো নিয়েও যাব তোমাদের সঙ্গে। এখন পুজোটা করে নিই। সবাইকে দুধ চা করে দিলাম, আর এখন আমি খাচ্ছি গ্রিন টি। তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি গ্রিন টিটা, তো শেয়ার করছি। আর এখন সব থেকে মানে বড় রিয়েলিটি শো বলতে হয় আমাদের বাংলার মধ্যে, দিদি নাম্বার 1 দেখছে সবাই। তো কোথায় যাব সেটা বলছি একটু বাদে। তো দেখো, বেরিয়ে দেখা হচ্ছে সবার। যাওয়ার তো কথা ছিল বাইরে একটা জায়গা স্পেশাল, বাট যাওয়া হচ্ছে না। দিদুনের শরীরটা একদম ভাল লাগছে না বলছে, তাই জন্য যাবে না। বাট একদম শিওর ছিল যাওয়ার জন্য। মাও বলছে মায়ের শরীর ভাল লাগছে না, ঘরেই থাকতে হবে, কিছু করার নেই, বেরোতে পারছি না এখন আপাতত। টিভি দেখি আমি একটু বসে বসে, আর তো কিছু করার নেই। বেরানো তো হলো না, পাশের দোকানেই এসছিলাম একটু দুধ আর একটু কি বলে ওইটা, ভিক্স নিতে, ভিক্সের লজেন্স। বাট এত গলা বিচ্ছিরিভাবে হয়েছে না, কি বলবো। তো যাচ্ছি, হয়ে গেছে নেওয়া, এখন যাচ্ছি ঘরে। ডিনার করে নিয়েছি, মানে ডিনারে না ভাত টাত কিচ্ছু খাইনি। মানে রাত্রি হলে না একটা ভেতরে মানে খুব একটা কালকের মতন, মানে শরীরটা ভালো লাগছে না। তো এরম একটু হবে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। আজকেকার ব্লগটা এক্সটেন্ড করছি না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, আনন্দ ভাগ করে নিও। যদি মনে হয় আমি আমার ব্লগে একটু এফর্ট দিয়েছি, তাহলে ভালোবেসে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সঙ্গে থেকো। এভাবেই সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই।